আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দিয়ে। তো আমি আজকে রুই মাছ ভুনা করব। তো আমি সকাল সকাল বাজারে চলে গেলাম। তো এখানে একেবারে বরফ ছাড়া তেলাপিয়া মাছ আর বড় ছোট মাঝারি সাইজের সব ধরনের রুই মাছ বিক্রি করে। তো একটা মিডিয়াম সাইজের রুই মাছ আমি কিনে কেটে নিয়ে আসলাম আর এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি আজকে এখানে 4 পিস মাছ নিয়েছি, বড় বড় 4 পিস। তো আমি 2 পিস আস্ত রেখেছি আর 2 পিস মাঝখানে কেটে নিয়েছি। তো এখন সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব আমি। তো কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এখন প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। আর এখন সম্পূর্ণ মাছগুলো আমি দিয়ে হালকা ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এই রুই মাছটা এভাবে ভুনা করে খেতে খুবই ভালো লাগে, অসাধারণ মজার রুই মাছ। আমার কাছে খুবই প্রিয় এই মাছটা। তো মাছটা এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দেবো আমি। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মাছটা আমি তুলে ফেলবো। এখন তো সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়েছে। আর প্যানে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। তো এখন এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচিও দেওয়া যায়। তো পেঁয়াজ বাটাটা দিলে তাহলে ঝোলটা ঘন হয় আর মাছ ভুনাটা খেতে খুব মজা হয়। তো কিছুক্ষণ আমি ভেজে নেব পেঁয়াজটা, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে 2টা টমেটো পেস্ট করে নিলাম। টমেটো পেস্টটা আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। তো এখন কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম 1 চামচ। তো এখন হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমি আগের থেকে একটু পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন জিরা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ দিয়ে দিলাম। তো সম্পূর্ণ মশলা একসাথে মিক্স করে আমি ভালো করে কষিয়ে নেব আমি। তো সামান্য পরিমাণে পানি দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়, নিচে লেগে না যায়। তাই আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি। মশলাটা যত কষিয়ে নেব মাছ ভুনাটা খেতে ততটাই ভালো লাগবে। তো এখানে প্রায় আমি 1 কাপের মতো পানি দিয়েছি। তো পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। 1 মিনিটের জন্য ডেকে দিলাম। তো বলক এসে গেছে। তো এখন ভেজে রাখা সবগুলো মাছ আমি এখন দিয়ে দেব। মাছটাকে নেড়ে চেড়ে সব মশলার সাথে মিক্স করে নেব। এখন আরও কয়েক মিনিট ডেকে দিয়ে রান্না করে নেব। তো মাছগুলো আমি এখন উল্টিয়ে দেব, যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে ভালোভাবে। তার 1 মিনিটের জন্য আমি ডেকে দিলাম। তো হয়ে গেল আমার রুই মাছ ভুনা। তো এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আর ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দেব এখন 1 চামচের মতো, আলাদা ফ্লেভারের জন্য। আর মাছ ভুনাতে জিরার গুঁড়া না দিলে হয় না। তো এখন একটা বাটিতে আমি পরিবেশন করব গরম গরম ভাতের সাথে, সাদা পোলাওর সাথে খেতে অসাধারণ মজা এই রুই মাছ। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই সবার ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করবেন, তাহলে আপনিও সফল আমিও সফল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।